আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, প্যারা নবী রাহমাতাল লিল আলামিন কখন থেকে আল্লাহর নবী কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে আলোচনা করেছেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাহফিল করি, দুনিয়ার জমিনের মধ্যে আমরা সেমিনার করি। আল্লাহ রাব্বুল আলামিন আলমে রূহের মধ্যেও একটা সেমিনার করেছেন, একটা মাহফিল করেছেন, একটা আলোচনা সভা করেছেন। ওই আলোচনা সভার মধ্যে কোনো সাধারণ ব্যক্তি ছিল না। ওই আলোচনা সভার মধ্যে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলের রূহ ওই আলমে রূহের মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। ওই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন সকল নবীদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম, আমি তোমাদেরকে যে কিতাব ও প্রজ্ঞা দান করেছি তা গ্রহণ করো, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক একজন রাসূল আসবে, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। তিনি বলেছিলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে তোমরা কি চুক্তি গ্রহণ করলে? আল্লাহ প্রশ্ন করলেন। তখন সমস্ত নবীগণ এক বাক্যে উত্তর দিলেন, স্বীকার করলাম। তিনি বলেছেন, তাহলে তোমরা সাক্ষী দেখো আর আমিও তোমাদের সাক্ষী হয়ে থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন অঙ্গীকার নিয়েছেন। এর মুসলমান, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, ওই দিন সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকারনামা নিয়েছেন। সুতরাং বোঝা যায় আমার নবী 40 বছরে নবী হয় নাই, আমার নবী পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও আল্লাহর নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নাকি 40 বছরে নবী হয়েছেন, এর আগে নাকি নবী ছিলেনই না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এর আগে নাকি নবী ছিলেনই না। কত বড় জঘন্যতম কথা। অথচ আমার নবী কি বলেন? আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং দেহের মাঝখানে, তখন আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং দেহের মাঝখানে যখন, তখনও আমার নবী নবী। আর আমার দেশের কথিত শায়েখ বলতেছে 40 বছরে নাকি নবী হয়েছে। এখন আপনারা নবীজির কথা বিশ্বাস করবেন না, শায়েখের কথা বিশ্বাস করবেন। চিন্তা করছেন এরা কিভাবে মানুষের ঈমান চুরি করতেছে? শানে রাসালাতের উপরে স্পষ্ট আঘাত দিচ্ছে। মনে রাখবেন, শানে রাসালাতের উপরে আঘাত হানবে এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য যার মুখ থেকে বের হয়ে যায়, নিঃসন্দেহে তার ঈমান ডিলিট হয়ে যায়। এজন্য আমি অনুরোধ করে বলবো, যেই মৌলবী এই কথা বলেছেন, তাড়াতাড়ি করে আপনার কথা প্রত্যাহার করুন এবং আপনি লাইভে এসে ভিডিওর মাধ্যমে আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি তওবা করুন। আপনার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কি না?